এপিসোড 1 থেকেই ড্রাগন বল ডাইমা আমাদের একটি অসাধারণ জার্নিতে নিয়ে এসেছে তাদের চমৎকার ভিজুয়ালস, লাভেবল নিউ ক্যারেক্টার্স এবং এক দুর্দান্ত গল্পের মাধ্যমে। আর এখন আমরা পৌঁছে গেছি এই অসাধারণ জার্নির শেষ ধাপে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলকড এবং আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি ড্রাগন বল ডাইমার সদ্য রিলিজ হওয়া ফাইনাল এপিসোড নাম্বার 20। আর যদি এখনো আগের এপিসোড না দেখে থাকেন তাহলে এখান থেকে তা দেখে নিতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে শেষবারের মতো শুরু করা যাক এই এপিসোডটি, যার নাম ম্যাক্সিমাম। এপিসোডটি ঠিক সেখান থেকেই শুরু হয় যেখানে গোকু SSJ-4 এ রূপান্তরিত হয়েছে। আর যখন সবাই তার এই নতুন রূপান্তর দেখে অবাক হয়, গোকু পাওয়ার আপ করে গোমার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং গোমাকে প্রচন্ড জোরে একটি ঘুষি মারে, যে আঘাতের ফলে পুরো এরিনাতেই ফাটল ধরে। কিন্তু গোমা এত সহজে হার মানতে রাজি নয়, তাই সে তার থার্ড আইটি ব্যবহার করে গোকুকে দূরে সরিয়ে দেয় এবং সে উঠে দাঁড়ালেই দুইজনের মধ্যে আবারও ঘুষি বিনিময় শুরু হয়ে যায়। গোকু যখন গোমাকে কিছু আঘাত করতে পারে তখন গোমা পাল্টা কিছু এনার্জি ব্লাস্ট ছুড়ে দিলে গোকু সেগুলো তার হাত দিয়েই ঠেকিয়ে দেয়, যার পর তারা আবারও লড়াইয়ে লিপ্ত হয়। গোমা আরো কিছু এনার্জি ব্লাস্ট ছুড়ে দিলে গোকু সেগুলো এড়িয়ে যায় এবং তারা একে অপরের ওপর আঘাত পাল্টা আঘাত করতেই থাকে। এরপর গোকু অত্যন্ত দ্রুত গতিতে গোমাকে আঘাত করতে শুরু করে এবং এত জোরে তার পেটে ঘুষি মারে যে স্বাভাবিক কোনো মাজিন হলে এই আঘাতেই সে পরাজিত হয়ে যেত। কিন্তু গোমা এখন কোনো স্বাভাবিক মাজিন নয়। সে থার্ড আইটি আবারও ব্যবহার করে এবং তার স্ট্যামিনা পুনরুদ্ধার করে, যার পর সে তার শক্তিও বৃদ্ধি করে। এটি দেখে গোকু তার দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু গোমা তাকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। গোকু পাল্টা লাথি মারতে গেলে গোমা সেটিকে থামিয়ে দেয় আর গোকুকে ঘুষি মেরে দূরে সরিয়ে দেয়। যার পর সে সিজনের শুরু থেকেই তার বহন করা সেই জাদুর দণ্ড বা ম্যাজিক ওয়ান্ড সামন করে এবং সেটির মাধ্যমে গোকুর দিকে অনেকগুলো এনার্জি বল নিক্ষেপ করে, যেগুলো গোকু সহজেই এড়িয়ে যায়। তারপর সে গোমাকে আবারও আঘাত করার চেষ্টা করে, কিন্তু গোমা তার ঘুষিটি থামিয়ে দেয় এবং গোকু তাকে আবার আঘাত করতে সক্ষম হলেও গোমা দ্রুততার সঙ্গে তার পেছনে চলে গিয়ে তাকে লাথি মারে। গোকু পাল্টা আঘাত আনলে গোমা তাকে ঘুষি মারার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। এরপর গোকু তাকে এত জোরে আঘাত করে যে সে দূরে উড়ে গিয়ে পড়ে, কিন্তু গোমা এত সহজে পরাজিত হবে না। সে আবারও উঠে এসে গোকুকে আক্রমণ করে, কিন্তু গোকু এবার আরো শক্তিশালী হয়ে ওঠে আর গোমার কোমর ধরে ফেলে। তবে গোকু তাকে আঘাত করার আগেই গোমা তার থার্ড আইটি ব্যবহার করে এবং গোকুকে বিশাল কিছু পাথরের মধ্যে বন্দী করে ফেলে। গোকু তার শক্তি ব্যবহার করে সেই পাথরগুলো থেকে বেরিয়ে আসে এবং এত শক্তিশালী একটি ঘুষি মারে যে তার শক ওয়েভ এরিনার চারপাশে থাকা সকল ভাসমান পাথরগুলোকে দূরে সরিয়ে দেয়। কিন্তু গোমা আবারও তার থার্ড আইটি ব্যবহার করে নিজের স্ট্যামিনা পুনরুদ্ধার করে এবং তা গোকুকে ঠেলে পেছনে ফেলে দেয়। প্রথমে গোকু হাঁপাতে থাকে, তবে তারপরই সে গোমার দিকে তাকিয়ে মুচকি হাসে এবং পাওয়ার আপ করে লড়াই শুরু করে দেয়, যেখানে গোকু গোমার দিকে এনার্জি ব্লাস্ট নিক্ষেপ করে আর গোমা তার থার্ড আইটি ব্যবহার করে গোকুর দিকে পাথর নিক্ষেপ শুরু করে। এরপর দুইজনের ঘুষি বিনিময়ের সময় গোকু গোমাকে কিছু পাথরের মধ্যে ঠেলে দেয়, কিন্তু গোমা গোকুকে ধরে মাটিতে ছুঁড়ে ফেলে, যার পরপরই সে গোকুকে একটি ভিন্ন ডিমেনশনে বন্দী করে দেয় এবং তার দিকে এনার্জি বল পাঠায়। কিন্তু এগুলো সরাসরি গোকুকে আঘাত করে না, বরং সেগুলো সামনে একত্রিত হয়ে গোকুর দিকে লেজার নিক্ষেপ শুরু করে। গোকু দ্রুত সেগুলো এড়িয়ে যায় এবং তার শক্তি প্রয়োগ করে সেই ডিমেনশন থেকে বেরিয়ে আসে। এরপর আবারও দুইজনের লড়াই শুরু হয়ে যায়, যেখানে গোকু বারবার গোমাকে আঘাত করে তাকে বাতাসে ছুঁড়ে ফেলে এবং মাঝ আকাশেই একের পর এক আক্রমণ চালিয়ে যায়। গোমা নিজেকে সারিয়ে তোলে এবং পাল্টা এনার্জি বল ছোড়ে, কিন্তু গোকু সেগুলো এড়িয়ে গিয়ে নিজেও একটি শক্তিশালী এনার্জি বল গোমার দিকে পাঠায়। গোমা সেটি সরিয়ে ফেললে গোকু পাশ থেকে আসে এবং গোমাকে আঘাত করে একটি পাথরের সাথে তার মুখ লাগিয়ে পাথরের ওপর দিয়েই তাকে টেনে নিয়ে যেতে থাকে, যার পর সে তাকে নিচে ছুঁড়ে ফেলে। আর এটা দেখে সবাই অবাক হয়ে যায়, কিন্তু গোমা আবারও থার্ড আই ব্যবহার করে নিজেকে সারিয়ে ফেলে। গোকু এখানে ক্লান্ত হয়ে গেলেও সে তার শক্তি বৃদ্ধি করতে থাকে এবং তার শরীর থেকে নির্গত এনার্জি চারপাশের এলাকা ধ্বংস করতে শুরু করে, যা দেখে গোমাও আতঙ্কিত হয়ে যায় এবং সে তাড়াহুড়ো করে গোকুর দিকে এনার্জি বল নিক্ষেপ শুরু করে। কিন্তু তার একটিও গোকুকে আঘাত করতে পারে না, কারণ গোকুর শরীর থেকে বের হওয়া এনার্জি গুলো গোকুর আশেপাশে গোমার অ্যাটাক গুলো ভিড়তেই দিচ্ছে না। গোকু পাওয়ার আপ শেষ করে এবং তার আইকনিক কামেহামেহা প্রস্তুত করে, আর তার প্রস্তুতি দেখে গোমা বুঝে যায় যে গোকু এখন কি করবে এবং নিজেও একটি শক্তিশালী এনার্জি ব্লাস্ট প্রস্তুত করে। গোকু কামেহামেহা ছুড়ে দেয়, যা এক চোখ ধাঁধানো অ্যানিমেশনের মাধ্যমে গোমার এনার্জি ব্লাস্টের সঙ্গে ধাক্কা খায়। কয়েক সেকেন্ড গোমা তা ধরে রাখার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত গোকুর কামেহামেহার প্রবল শক্তির কাছে তার এনার্জি ব্লাস্টকে হার স্বীকার করতেই হয় এবং তা ভেঙে পড়ে। আর কামেহামেহা এতটাই শক্তিশালী ছিল যে এটি শুধু গোমার শরীরই ভেদ করেনি, বরং তিনটি ডিমন ওয়ার্ল্ডই ভেদ করে এবং তাদের একসঙ্গে যুক্ত করে ফেলে। যখন সবাই এই দৃশ্য দেখে অবাক এবং গোমা তার শরীরে এই বিশাল গর্ত নিয়ে নিচে পড়ে যাচ্ছে, গোকু পিকোলোর দিকে তাকায় যে দ্রুত গোমার পেছনে গিয়ে তার মাথার পেছনে দুইবার আঘাত করে, কিন্তু যখন তৃতীয়বার সে আঘাত করতেই যাচ্ছিল গোমা পিকোলোকে
মাছির মতো হাত দিয়ে সরিয়ে দেয় এবং সবাই চিন্তিত হয়ে গেলে যখন পাঞ্জি ভাবতে থাকে যে এখন তারা কি করবে, তখনই গোমা বুঝতে পারে যে সবাই মিলে তার কপাল থেকে থার্ড আইটি সরানোর চেষ্টা করছিল আর সে রাগান্বিত কণ্ঠে বলে যে সে এটা হতে দেবে না। এরপর যখন গোমা তার ক্ষত সারিয়ে তোলার চেষ্টা করে, আরিনসু নিজের মনে মনে ভাবে যে বইটিতে হয়তো থার্ড আই সরানোর আরো কিছু ইঙ্গিত থাকতে পারে। ঠিক তখনই দেখা যায় যে মাজিনকু গোমার বিশাল পা এড়িয়ে যাচ্ছে এবং তার কাছে তখন সেই বইটিও রয়েছে। এদিকে গোমা যখন থার্ড আইটি ব্যবহার করে নিজেকে সুস্থ করে তুলছে, সবাই এটা লক্ষ্য করে এবং একসাথে গোমাকে থামানোর জন্য ঝাঁপিয়ে পড়ে। কিন্তু গোমা হঠাৎ করে পুরো অ্যারিনাটিকে একটি খাঁচার মধ্যে আটকে ফেলে এবং নিজের চারপাশে একটি ইলেকট্রিক ব্যারিকেড তৈরি করে, যেখানে ধাক্কা খেয়ে অনেকেই আঘাত পায়। তখন সবাই অবাক হয়ে যায়, কারণ গোমা সম্পূর্ণরূপে নিজেকে নিরাময় করে ফেলেছে, যার পর সে একটি ভয়ঙ্কর হাসি দিয়ে বিশাল একটি শক্তির বিস্ফোরণ ঘটায়। আর এই বিস্ফোরণের ফলে তৈরি হওয়া বাতাস এতটাই শক্তিশালী হয়ে যায় যে আশেপাশে থাকা সবাই এলোমেলো ভাবে উড়তে থাকে। ঠিক তখনই হঠাৎ করে মাজিনকু গোমার মাথার পেছনে উড়ে যায় এবং সে তার হাতে থাকা বইটি দিয়ে গোমার মাথার পেছনে 3 বার আঘাত করে, যার ফলে তার কপাল থেকে থার্ড আইটি ফাইনালি খুলে পড়ে, যা দেখে সবাই অবাক হয়ে যায় যে এটা মাজিনকু করলই বা কিভাবে। তারপর গোমার তৈরি করা অ্যারিনাটিও ভেঙে যায় এবং আগের বিশাল ভাসমান পাথরগুলোর রূপে ফিরে যায় এবং গোমাও ধীরে ধীরে তার স্বাভাবিক আকৃতিতে ফিরে আসে। থার্ড আইটি গ্লোরিওর সামনে পড়লে সে প্রথমে এতে কিছুটা ভয় পায়, কিন্তু এরপরই সে থার্ড আইটি ধ্বংস করার জন্য দ্রুত সেটি পা দিয়ে মারিয়ে দেয়। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং পাঞ্জি গ্লোরিওর কাছে আসে, আর ঠিক তখনই মাজিনকুও তাদের কাছে নেমে আসে। গ্লোরিও এবং পাঞ্জি দুইজনেই তার দিকে তাকিয়ে পরে একে অপরের দিকে তাকায়, কারণ তারা বিভ্রান্ত ছিল যে এখন মাজিনকুকে নিয়ে তারা কি করবে। আর তখন মাজিনকু জিজ্ঞেস করে যে আমি কি কোনো কাজ ভালোভাবে শেষ করতে পারবো না, যার পর পাঞ্জি উত্তেজিত হয়ে জবাব দেয় যে মাজিনকু আসলে অসাধারণ ছিল। এরপর সবাই মাজিনকুর প্রশংসা করে এবং তাদের বিজয় উদযাপন শুরু করে, কিন্তু মাজিনকু আরিনসুকে দেখে আরিনসুর কাছে যায় এবং আরিনসু তাকে কনুই দিয়ে আলতোভাবে ধাক্কা দেয়, এটা বোঝাতে যে সেও এখানে খুশি আছে। ঠিক তখনই পাঞ্জি গোকুকে নামতে দেখে এবং সবাই তাকে দেখে খুশি হয়, শুধু ভেজিটা এবং পিকোলো ছাড়া। আসলে এখানে তারা একটু হতাশ ছিল, কারণ তারা লড়াইয়ে যেমন অবদান রাখতে চেয়েছিল তেমনটি তারা পারেনি। যার পর গোকু বলে দেখে মনে হচ্ছে সবকিছু ঠিকঠাকই হয়েছে। এদিকে গোমাকে শক্ত করে বাধা হয়েছে আর নেবা তাকে উপহাস করে বলে যে গোমার রাজত্বকাল অনেক ছোট ছিল, যা গোমাকে আরো রাগিয়ে তোলে। আর গোমা রেগে গিয়ে বলে তুমি কিভাবে সাহস করলে, আমি হলাম সুপ্রিম ডিমন কিং। এরপর সে আরো যোগ করে যে সে ভেবেছিল নেবা বোধ হয় বার্ধক্য সুলভ হয়ে গেছে, কিন্তু নেবা এই কথা শুনে শুধু হাসে। তারপর আরিনসু এবং মারবাকে দেখা যায় একটি বোতল নিয়ে আসতে, যেখানে গোমাকে বন্দী হিসেবে রাখা হবে এবং তারা জানায় যে গোমা সেখানে 100 বছর অনুশোচনা করবে, যা শুনে গোমা বিস্মিত হয়ে যায়। এবং তখন পিকোলো মজা করে বলে যে গোমা তো ডেন্ডেকে মারার চেষ্টা করেনি। আর তখন গোমা বলে ঠিক, আমার মন ভালো। আর পিকোলো তখন বলে ঠিক আছে, তাহলে তোমার সাজা 100 থেকে কমিয়ে 99 করা হলো। এতে গোমা আতঙ্কিত হয়ে পড়ে। এরপর আরিনসু ডেগেসুকে বের করে আনে এবং যখন ডেগেসু ও গোমা পেছনে ঝগড়া শুরু করে দেয়, তখনই আরিনসু মারবাকে বলে যে গোমা এবং ডেগেসুকে একসাথে বোতলের ভেতরে রেখে দিতে, যাতে গোমার জন্য একজন সঙ্গী অন্তত থাকে। আর মারবা বলে এটা একদম দুর্দান্ত বুদ্ধি এবং সে আরিনসুর কথা মতো গোমা এবং ডেগেসুকে বোতলের ভেতরে বন্দি করে ফেলে। এরপর মারবা বোতলের ভেতরে থাকা গোমা এবং ডেগেসুকে উপহাস করে বলে যে ভেতরে জায়গাটা হয়তো ছোট, কিন্তু এটা বেশ সুন্দর, কারণ তাদের বিনোদনের জন্য অনেক গেম এবং একটি বাগানও রয়েছে। কিন্তু ভেতর থেকে শুধু গোমা এবং ডেগেসুর চিৎকার শোনা যায় আর তারা চেঁচিয়ে বলতে থাকে যে তাদের সেখান থেকে যেন বের করা হয়। এরপর আরিনসু প্রশ্ন তোলে যে যেহেতু গোমা এবং ডেগেসু দুইজনকেই সিংহাসন থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাহলে পরবর্তী সুপ্রিম ডিমন কিং কে হবে। শিনজার উত্তর দেয় যে যেহেতু আরিনসু তার রাইভেলদের মধ্যে সবচেয়ে হাই লেভেলে রয়েছে এবং তার নিজেরও এটি ইচ্ছা ছিল, তাই তাকেই এই পদ গ্রহণ করা উচিত। আরিনসু অবাক হয়ে বলে যে সে আশা করেনি শিন এই কথা বলবে। তখন শিন তার দিকে এগিয়ে গিয়ে বলে যে সে বুঝতে পেরেছে আরিনসুর এখনো কিছুটা হলেও নৈতিকতা বেঁচে আছে। আর এটি শুনে আরিনসু একটু গর্ব অনুভব করলেও সে বলে যে এটি একটি একেবারে জঘন্য কথা। যার পর সে যোগ করে যে স্পষ্টভাবে বলে দিচ্ছি আমার অ্যাম্বিশনস একটুও পরিবর্তন হয়নি। আর তখন নেভা এসে তার বাক্যটি শেষ করে একটা ভয়ঙ্কর সাম্রাজ্য যা বাইরের জগতের সমকক্ষ, তাই তো। কিন্তু আরিনসু তখন বলে যে সে সিংহাসন গ্রহণ করতে চায় না, কারণ যদি সে ড্রাগন বলের মাধ্যমে ম্যাজিক পাওয়ার না পায় এবং সেই অবস্থাতেই সে সিংহাসন গ্রহণ করে, তাহলে শীঘ্রই কেউ না কেউ তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিবে। আর তখন নেভা বলে যে নিয়ম অনুযায়ী যে সুপ্রিম ডিমন কিংকে হারিয়েছে সেই ডিমন কিং হওয়ার প্রকৃত উত্তরাধিকারী। এতে সবাই বুঝতে পারে যে নতুন সুপ্রিম ডিমন কিং হবে মাজিন কু। কিন্তু কু তখনও কিছু বোঝেনি এবং চুপচাপ বসেছিল। আর যখন সবাই তার দিকে তাকায় সে বুঝতে পারে যে কি হচ্ছে এবং খুব দ্রুত নতুন সুপ্রিম ডিমন কিং হওয়ার প্রস্তাব গ্রহণ করে। বিরক্ত হয়ে আরিনসু জিজ্ঞেস করে তুমি কি জানো তুমি কি করছো? কু যার উত্তর দেয় অবশ্যই।
অবশ্যই। এবং এরপর সে আরিনসুকে ভাইস সুপ্রিম ডিমন কিং হিসেবে ঘোষণা করে। আরিনসু বিস্মিত হলে মাজিনকু তাকে জানায় যে চরিত্র বিশ্লেষণের ক্ষেত্রে আরিনসু যতটা মনে করে মাজিনকু তার চেয়েও অনেক বেশি পারদর্শী। আর যেহেতু আরিনসু অনেক অ্যাম্বিশিয়াস এবং মন থেকে খারাপ নয় এবং তার কৌশল ও বুদ্ধিমত্তা শক্তিশালী একটি অস্ত্রের মতোই কাজ করে, তাই মাজিনকু আরিনসুকেই ভাইস সুপ্রিম ডিমন কিং হিসেবে রাখতে চায়। এছাড়াও সে আরো যোগ করে যে আরিনসুই তো তাকে তৈরি করেছিল, যার পর মাজিনকু মাজিন ডু, মারবা এবং নেভাকে মন্ত্রী হিসেবে ঘোষণা করে দেয়, কারণ তাদের কাছে জ্ঞান, দক্ষতা এবং ম্যাজিক শক্তি রয়েছে এবং তারা ডিমন রেলম সম্পর্কে ভালো করেই জানে। আর তখন এদিকে ডুকে দেখা যায় যে কিছু পর্ব আগে যে প্রজাপতিটি ধরার চেষ্টা করছিল সেটির পিছনে এখনো সে পড়ে আছে। এরপর কু গ্লোরিওকে তার অসাধারণ ন্যায়বোধ এবং মনের বিশুদ্ধতার কারণে মন্ত্রী হিসেবে ঘোষণা করে, যার পর সে কিং কাদানকেও তার মন্ত্রী হিসেবে নিযুক্ত করে, কারণ সে সাহসের সঙ্গে ডিমন রেলমের জন্য লড়াই করতে এসেছিল। কিন্তু তখন কাদান বলে যে সে তো থার্ড ডিমন ওয়ার্ল্ড থেকে এসেছে, আর কু তখন বলে তুমি তাহলে হবে থার্ড ডিমন ওয়ার্ল্ড থেকে আসা প্রথম মন্ত্রী, যা শুনে থার্ড ডিমন ওয়ার্ল্ডের সমস্ত যোদ্ধারা আনন্দিত হয়। আর এদিকে ডু শেষ পর্যন্ত সেই প্রজাপতিটিকে ধরে ফেলে। আসলে সে ধরেনি, প্রজাপতিটি তার হাতেই বসেছিল। যাই হোক, এরপর কু গোকুর দিকে এগিয়ে যায় এবং বলে যে বাইরের জগতের লোকেরা দারুণ কাজ করেছে, আর জিজ্ঞেস করে যে কেউ কি মন্ত্রী হতে চায় কিনা। কিন্তু গোকু তার হাত তুলে বলে আমরা বরং বাড়ি ফিরে যেতে চাই। আর কু এর পর অন্যদের দিকে ঘুরে দাঁড়ায় এবং জিজ্ঞেস করে যে আর কেউ মন্ত্রী হতে চায় কিনা, যার পর আর কেউ নয়, হাই বিস তার হাত তোলে। আর যখন সব সিলেকশন শেষ হয়ে গেছে তখন কু ঘোষণা করে যে তার নিখুঁত পরিকল্পনা সম্পন্ন হয়েছে এবং তারপরই সে সুপ্রিম ডিমন কিং হিসেবে তার রাজত্বের শুরু করে দেয়। আর যখন সবাই কুর প্রশংসা করে তখন নেভা মন্তব্য করে যে কু হয়তো সত্যি এই কাজে পারদর্শী হতে পারে। এরপর কু আরিনসুর দিকে গিয়ে তার দিকে হাত বাড়ায় এবং বলে চলো ডিমন রেলমকে এক ভয়ঙ্কর কিন্তু ভালো জায়গা বানানোর জন্য একসাথে কাজ করি। আর এটি শুনে আরিনসু একটু অবাক হলেও সে কুর পাশে গিয়ে দাঁড়ায় এবং সবাই আনন্দ উদযাপন করে। আর তখনই পাশ থেকে পিকোলো বলে যে নতুন সুপ্রিম ডিমন কিং হলো কিং কু, যাতে কারো কোনো আপত্তি নেই। এরপর তারা গোকুর কামেহামেহা দিয়ে তৈরি নতুন টানেলগুলো ব্যবহার করে থার্ড ডিমন ওয়ার্ল্ডে প্রবেশ করে, যেখানে পাঞ্জি বুলমাকে প্রমিস করা মাজিলাইট গুলো দিয়ে দেয়। পাঞ্জি যেই পরিমাণ মাজিলাইট দিয়েছে তা দেখে বুলমা বলে যে এতটা দেওয়ার প্রয়োজন ছিল না। আর তখন পাঞ্জি উত্তর দেয় যে সে এগুলো গোমার প্রাসাদের গুদাম থেকে নিয়ে এসেছে। কিংকুকে দেখা যায় গোকু এবং তার বন্ধুদের জন্য কিছু চকলেট কুকি প্যাক করছে এবং শিনকে সে বলে যে যাত্রাপথে সেগুলো যেন তারা খেয়ে নেয়। আর এদিকে মাজিন্ডুও বসে কিছু চকলেট কুকি খাচ্ছিল, যার পর শিন কিংকুকে ধন্যবাদ জানায়, যদিও শিন এই খাবার খেতে পারে না। ভেজিটাকে দেখা যায় সে তার হতাশা প্রকাশ করছে আর বলছে যে সে সহজেই জয়ী হতে পারতো, যার পর গোকু জিজ্ঞেস করে যে সে এখনো সেই বিষয় নিয়েই পড়ে আছে কিনা। তখন ভেজিটা গোকুর দিকে ঘুরে আসল কথা প্রকাশ করে যে সে ক্ষিপ্ত আসলে গোকুর উপর, কারণ গোকু SSJ4 রূপান্তরটি তার থেকে গোপন রেখেছিল। গোকু তখন ব্যাখ্যা করে যে মাজিনবুর সাথে লড়াই করে তাকে হারানোর পরে গোকু সাথে সাথেই ট্রেনিং শুরু করে দিয়েছিল, কিন্তু সে আগে জানতো না যে এটি কার্যকর হবে কিনা। এখন এখানে কিন্তু তারা ড্রাগন বল সুপারের সাথে সরাসরি একটি বিরোধ করে ফেলেছে। যাই হোক, এই বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে নয় অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আমরা মূল বিষয়ে ফিরি। ভেজিটা গোকুর রূপান্তরগুলোকে সুপার সাইয়ানের জন্য এক প্রকারের বার্গেন সেল বলে, আর গোকু তখন উত্তর দেয় যে ভেজিটাও তো SSJ3 তে রূপান্তরিত হয়েছিল, কিন্তু ভেজিটা এটি মেনে নিতে চায় না এবং সে গোকুকে চুপ করতে বলে, যার পর সে ঘোষণা করে যে তার রূপান্তর ছিল আলট্রা ভেজিটা 1, SSJ নয়। যা শুনে গোকু উড়ে যেতে যেতে বলে যে এটা আবার কি। তিনজন নামে কি আনি একসাথে দাঁড়িয়েছিল যখন নেভা ডেন্ডেকে জিজ্ঞেস করে যে সে এখানে থাকার কথা ভেবেছে কিনা, কারণ এখানে সে খুব আরামেই থাকতে পারবে। কিন্তু ডেন্ডে উত্তর দেয় যে তার পৃথিবীতে কিছু দায়িত্ব আছে, যার পর নেভা এই প্রশ্নটি পিকোলোকে করতে গেলেও পিকোলো সেই একই উত্তর দেয়। তারপর ডেন্ডে বলে যে সে সেই নামেকিয়ানদের আমন্ত্রণ জানাবে যারা প্ল্যানেট নামেক ধ্বংস হওয়ার পর ভবঘুরে হয়ে ঘুরছে, যেন তারা ডিমন রেলমে এসে বসবাস করে, কারণ সে নিশ্চিত যে বাকি নামেকিয়ানরা এই ধারণাকে স্বাগত জানাবে। আর এটি শুনে নেভা বলে যে এটি একটি অসাধারণ ধারণা এবং সে এটি দেখার জন্য এখানেই অপেক্ষায় থাকবে। গোকু এক জায়গায় বসে থাকলে পাঞ্জি তাকে জিজ্ঞেস করে যে সে এখন বাড়ি যেতে প্রস্তুত কিনা। তখন গোকু উঠে দাঁড়ায় এবং কিং কাদান তাকে সেই সুড়ঙ্গটি দেখায় যা তার কামেহামেহার কারণেই তৈরি হয়েছিল এবং গোকুকে জানায় যে এই সুড়ঙ্গটি এই এলাকা থেকে গ্যাস বের করে বাতাসকে হালকা করে ফেলছে, যার ফলে মাজিনরা কোনো প্লেন ছাড়াই সহজেই উঠতে পারছে। এরপর কিং কাদান বলে যে তোমরা বাইরের লোকেরা সত্যি আমাদের অনেক সাহায্য করেছো, আর মন থেকে আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই। পাঞ্জি তখন বলে যে সে সবাইকে বাড়ি পৌঁছে দেবে। তারা সবাই প্লেনে উঠে যায় এবং মাজিনদের বিদায় জানায়। ঠিক তখনই কিংকু গোকুকে বলে যে যদি এখানে কোনো সমস্যা হয় তাহলে আমাদের বাঁচাতে এসো। গোকু তার সাথে সম্মতি জানায় আর তারা যখন উড়ে যায় সবাই হাত নাড়াতে থাকে, শুধু ভেজিটা বাদে, যাকে পাঞ্জি জোর করে হাত নাড়াতে বাধ্য করে। এখন শুধুমাত্র একটি পোস্ট ক্রেডিট সিনই বাকি ছিল যেখানে
এখানে গোকু গ্লোরিওকে বলে যে তারা যেখান থেকে রিভাইভ বাক্স গুলো কিনেছিল সেই দোকানের কাছেই ল্যান্ড করতে, কারণ গোকুদের কাছে এখন সেনজুবিন গুলো কমে এসেছে এবং তারা যদি কিছু রিভাইভ বাক্স কিনতে পারে তাহলে তাদের অনেক উপকার হবে। আর এই সময় বুলমা তার ত্বক পরীক্ষা করছিল যা আবারও তার প্রাপ্তবয়স্কে পরিণত হওয়াতে শিশুদের মতো মসৃণতা হারিয়ে ফেলেছে, যেই কারণে বুলমা একটু হতাশ। যখন তারা দোকানে প্রবেশ করে দোকানের মহিলা সাথে সাথেই গোকু এবং শিনকে চিনতে পারে এবং জিজ্ঞেস করে তারা কি এর আগে কোনোদিন তার কাছ থেকে রিভাইভ বাক্স কিনে নিয়েছিল। গোকু যার উত্তরে বলে যে রিভাইভ বাক্স গুলো আসলে অনেক কাজে লেগেছে। তখন মহিলা বলে যে তারা তো অনেক বড় হয়ে গেছে এবং জিজ্ঞেস করে যে এটা কি তার বাগসের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কিনা। গোকু তখন দোকানটি ঘুরতে ঘুরতে বলে যে আসলে তা নয়। তখন বুলমা চকচকে একটি বাঘ হাতে তুলে নেয়, কিন্তু সেটি উল্টে দেখার পরে সে বুঝতে পারে যে এটি সত্যিকারেরই একটি পোকা এবং ঘৃণায় সে তা ফেলে দিয়ে বলে যে এগুলো খেতে পারো কিভাবে। তখন মহিলা পোকাগুলোর ফাংশন আবারও ব্যাখ্যা করেন যে আচিচি বাগস পুরা নিরাময় করে এবং বিউট বাগস ত্বককে সুন্দর করে তোলে। আর এটি শোনার সঙ্গে সঙ্গেই বুলমা বিউট বাগস সম্পর্কে জানতে চায় এবং দোকানের মহিলা তাকে জানায় যে এটি খেলে তার ত্বক 10 বছর কম বয়সীদের মতো হয়ে যাবে। যা শুনেই বুলমা উচ্ছ্বাসের সাথে লাফিয়ে ওঠে এবং পুরো একটি জারই কিনে ফেলে। কিন্তু এই পুরো সিরিজের সবচেয়ে বড় টুইস্ট আসে যখন পাঞ্জি দোকানটি ঘুরতে ঘুরতে কিছু একটা আবিষ্কার করে। সে একটি জার হাতে তুলে নেয় এবং তার উপর পড়ে থাকা ধুলোবালি পরিষ্কার করে সে দেখতে পায় যে জারটির ভেতরে 2টি টার্সিয়ান অকুলাস বা থার্ড আই সংরক্ষিত আছে। যার পর দোকানের মহিলা সেটি ব্যাখ্যা করেন যা আমরা ইতিমধ্যেই জানি যে এগুলো কপালে রাখলে তা ব্যবহারকারীর শক্তি অনেক পরিমাণে বৃদ্ধি করে দেয়। সবাই তখন বিস্মিত হয়ে গেলে মহিলা বলেন যে তার কাছে মোট 3টি থার্ড আই ছিল, তবে এগুলো অনেক সন্দেহজনক এবং ব্যয়বহুল হওয়াতে সে অনেক আগেই মাত্র একটি বিক্রি করেছিল, যার পর আর কোনোটি সে বিক্রি করতে পারেনি। এবং তার সাথে সে আরো বলে যে যদি তারা এটি কিনতে চায় তবে সে তাদের ডিসকাউন্টও দিবে। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। এখন এই পোস্ট ক্রেডিট সিনটি একটি দ্বিতীয় সিজন বা সম্ভাব্য কোনো মুভি টাইনের ইঙ্গিত হতে পারে। তাছাড়াও এই সিরিজে অনেকগুলো লুপহোলই রয়ে গেছে এবং অনেক প্রশ্নের উত্তর যথাযথভাবে দেওয়া হয়নি, যা হয়তো ভবিষ্যতে ক্লিয়ার করা হতে পারে। কিন্তু আপাতত তোরিয়ামা সেন্সের এই শেষ কাজ এখানেই সমাপ্ত হয়। থ্যাংক ইউ সেন্সে আমাদের শৈশবকে ড্রাগন বলের মাধ্যমে অসাধারণ করে তোলার জন্য। আর যেহেতু ড্রাগন বল ডাইমা শেষ হয়ে গেল তাহলে পরবর্তী কোন অ্যানিমে এক্সপ্লেনেশন আমরা চ্যানেলে আনবো তা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আমার সাধ্যমতো তা নিয়ে আসার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।